আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল সাবমিট আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কিভাবে করবেন এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে জুন মাসের বেতন বিল সাবমিটের যাবতীয় প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আইবাস প্লাস প্লাসে আপনারা জানেন যে এই মাসের অর্থাৎ জুন মাসের বেতন বিল আজকে শুক্রবারে আইবাস প্লাস প্লাস সাধারণত ওপেন থাকে না, কিন্তু শুক্রবারে বিশেষ কারণে যেহেতু জুন ফাইনাল হয়ে যাচ্ছে, সেই জুন ফাইনালের কারণে শুক্রবারেও এই আইবাস প্লাস প্লাস ওপেন রেখেছে এবং আজকে বেতন বিল সাবমিট করা যাচ্ছে। তো আপনারা প্রথমে আইবাস প্লাস প্লাসের লগ ইন স্ক্রিনে প্রবেশ করবেন এবং এখানে যেটা আপনাদের ইউজার আইডি, সেই ইউজার আইডিটি এখানে আপনারা দিয়ে দেবেন। আমি এখানে যে ইউজার আইডি দিয়ে বেতনটা সাবমিট করব সেটা দিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে পাসওয়ার্ড দিতে। এখানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে একটা ক্যাপচা আছে, আপনার ক্যাপচাটা সুন্দরভাবে দিয়ে দিবেন। যেভাবে আছে ছোট অক্ষরে থাকলে ছোট অক্ষরে, বড় অক্ষরে থাকলে বড় অক্ষরে দিতে হবে। দেওয়ার পরে এখানে লগ ইন দেওয়ার পরে একটু সময় নেবে, যেহেতু বিলটা সাবমিট হতে সময় লাগতেছে এবং সবাই ঢুকতেছে, তো একটু সময় লাগারই কথা। তো এখানে দুইটা সিস্টেম আসবে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং এবং বাজেট এক্সিকিউশন। তো এখানে যে জিনিসটা, আপনার যদি বেতন বিল সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে বাজেট এক্সিকিউশনে যেতে হবে। তো বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পরে একটু সময় নেবে। আপনারা মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্যবহার করলে সবচাইতে ভালো হবে। এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা সবাই জানেন। তো যারা নিয়মিত বেতন বিল সাবমিট করেন তারা এই বিষয়টা জানেন, বাট যারা জানেন না, যারা কখনোই দেখেননি যে আইবাস প্লাস প্লাসে কীভাবে বেতন বিল সাবমিট করা হয়, আপনার বেতনটা কিভাবে আসতেছে, কিভাবে করতেছে, সব কিছু এখানে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বাজেট এক্সিকিউশনে যাবেন এবং অনলাইন পে বিল এন্ট্রি, এখান থেকে যাওয়ার পরে আপনার ডিডিও সিলেক্ট করা থাকবে অটোমেটিক এবং ফিজিক্যাল ইয়ার স্যালারি এটাও সিলেক্ট করা থাকবে। মান্থ অফ স্যালারি এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে সর্বশেষ, অর্থাৎ 12ই জুন প্রি 2025 এটা সিলেক্ট করতে হবে। ফিজিক্যাল ইয়ার অফ অ্যাকাউন্টিং এটা 2025-26 অর্থ বছরটা সিলেক্ট করলে মান্থ অফ অ্যাকাউন্টিং অটোমেটিক 1 জুলাই 2025 নিয়ে নিবে। এমপ্লয় টাইপ দিতে হবে আপনাকে, আপনি গভর্নমেন্ট স্টাফ অথবা পোস্টাল স্টাফ, আপনি গভর্নমেন্ট স্টাফ হিসেবে দিতে পারেন এবং বিল গ্রুপ দিতেও পারেন, না দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নাই। এই কয়েকটা জিনিস আপনার ফ্লাপ হয়ে গেলে আপনি এখানে গোতে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার সামনে আপনার যে কর্মচারী যারা আছে তাদের একটা লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখানে সিলেক্ট অল দিলে আপনার কতজন কর্মচারী টোটাল আছে আপনি এখানে দেখতে পারবেন। এই টোটাল কর্মচারীর যাবতীয় বিল এখানে কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এখানে প্রত্যেকটা বিল একটা একটা করে চেক করতে পারেন, তাদের বেতন কত। তো আমি একজনের বেতন একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একজনকে সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন, তার কত টাকা বেসিক, সে কত টাকা পাচ্ছে, সব কিছু এখানে চলে আসবে এবং অর্গানাইজেশন, ফান্ড, ইকোনমিক, বেসিক, ডেবিট, ক্রেডিট কত টাকা। যেমন তার বেসিক আছে 13,120 টাকা, এডুকেশন অ্যালাউন্স 500, হাউস রেন্ট অ্যালাউন্স 5,904 টাকা, মেডিকেল অ্যালাউন্স আছে 1500, টিফিন অ্যালাউন্স আছে 200, স্পেশাল বেনিফিট 1000। এই যে স্পেশাল বেনিফিট এইটা সামনে মাস থেকে কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা 15% হবে। তখন স্পেশাল বেনিফিট এখানে 15%, বেসিক যেটা থাকবে বেসিকের 15% করলে যেটা আসবে সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এটা আপনাকে কিচ্ছু করা লাগবে না, যারা বেতন বিল সাবমিট করতেছেন তাদেরও কিছু করার কোনো প্রয়োজন নাই। স্ট্যাম্প ডিউটি 10 টাকা দিতে হয়, আপনারা সবাই জানেন, রেভিনিউ স্ট্যাম্প। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে ব্যক্তি যত টাকা কাটবে সেটা এখানে শো করবে। তো এখানে 2500 দেখাচ্ছে এবং এমপ্লয়মেন্ট
বেনোভেলেন্ট ফান্ড 131 টাকা 20 পয়সা। এই 131 টাকা 20 পয়সা হিসেবটা করা হয় বেসিকের 1%। বেসিকের 1% এখানে বেনোভেলেন্ট ফান্ড হিসাবে যুক্ত হয় এবং তার বিল পেয়েবল অর্থাৎ এইটা তার বেতন হবে 19,582 টাকা 80 পয়সা। তো সে সর্বমোট এইটা তো টাকা বেতন পায় এবং এটা দিয়ে তার সংসারটা চলে। এটা একজন তৃতীয় শ্রেণী কর্মচারীর হিসাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তৃতীয় শ্রেণী কর্মচারীর এটা একটা বেতন বিল। আমি একটা চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন বিল আপনাকে আমি দেখাই, যার নতুন চাকরি। এখানে এই যে এই ব্যক্তি নতুন চাকরি, একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, তার 9,110 টাকা বেসিক, তার হাউস রেন্ট পাচ্ছে 4,555 টাকা, মেডিকেল অ্যালাউন্স আছে 1500, টিফিন অ্যালাউন্স আছে 200, স্পেশাল বেনিফিট 1000 এবং সে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 2000 টাকা কর্তন করে। বেনোভেলেন্ট ফান্ড আছে 91 টাকা 10 পয়সা। এই তার 14,263 টাকা 90 পয়সা একজন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীর বেতন। আপনারা সবাই জানেন যে এটা কত টাকা তারা বেতন পাচ্ছে। তো এখানে সিলেক্ট অল দিয়ে দিবেন। সিলেক্ট অল দেওয়ার পরে সিলেক্ট অল আপনি যখন দিচ্ছেন তখন এখানে দেখছেন আপনি 16 জন এমপ্লয়ি, আমার 16 জন এমপ্লয়ি আছে। তো 16 জন এমপ্লয়ি সিলেক্ট হয়ে গেছে, টোটাল বিল এটা আসছে। এখন এখানে সেভ দিবেন এবং এটা কনফার্মেশন চাবে, ইয়েস নো ইয়েস দিবেন। কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, এটা সেভ হবে, বিলটাকে সেভ হবে। তো বর্তমানে যে অবস্থা যেটা দাঁড়িয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সম্পূর্ণ অনলাইনে পেমেন্ট দেওয়া হয় এবং এটা তাদের ব্যাংকের হিসাবের মাধ্যমে অনলাইনে তারা বেতনটা পেয়ে যাচ্ছে। এখানে ইনফরমেশন সেভ হয়ে গেছে, ইনফরমেশন সেভ সাকসেসফুলি আপনারা দেখতে পারতেছেন। এরপরে আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে যে এমপ্লয়ি পে বিল সাবমিশন। এখানে যাওয়ার পরে এখানে ফিজিক্যাল ইয়ার যেটা আছে এটা 25-26 দিতে হবে। মান্থ অফ অ্যাকাউন্টিং 1 জুলাই 2025 অটোমেটিক সিলেক্টেড হয়ে গেছে এবং এখানে ডিডিও দেখতেই পারতেছেন আপনার অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে এবং গো দিলে আপনার বিলটা চলে আসবে। এই যে আপনার বিলটা চলে এসেছে। এখানে আপনি চাইলে স্টাফ সামারি দেখতে পারেন, যে আপনার স্টাফ সামারি তাদের বেতনগুলো চেক করতে পারেন। এখানে তাদের নাম, এনআইডি দেওয়া আছে, এগুলো দিয়ে আপনি সুন্দরভাবে তাদের বেতন কত টাকা সেটা আপনি এখানে চেক করতে পারবেন। বেতন কত টাকা আপনি চেক করতে পারবেন। চেক করা হয়ে গেলে কোড সামারি তো দেখতে পারেন। কোড সামারিতে আসলে তেমন কোনো কিছু নাই, জাস্ট এখানে এই যে টোটাল টাকাটা, এটাই মূলত টোটাল টাকা, এটাই জাস্ট এখানে দেখতে পারবেন। এটা হওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিট ক্লিক করলে আপনার পে বিল সাবমিট হয়ে গেছে। অর্থাৎ আপনাকে একটা টোকেন নাম্বার দিবে। এই যে টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। টোকেন নাম্বার ব্যবহার করে আপনি স্যালারি শিট বের করতে পারেন, বা এই বিলে যদি কোনো সমস্যা হয় আপনি আপনার যে অ্যাকাউন্টস অফিস আছে সেই অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করে সেখান থেকে বিলটা ক্যান্সেল করে দিতে পারবেন। আপাতত আপনার এই পর্যন্তই আইবাস প্লাস প্লাসে কীভাবে বেতন বিল সাবমিট হয় এবং জুন 2025 সালের বেতন বিল সাবমিট করা যাচ্ছে। আপনারা চাইলে আইবাস প্লাস প্লাসে অনলাইনের মাধ্যমে বেতন বিল সাবমিট করতে পারবেন। এটা সকলেই পারবে না, যারা শুধুমাত্র অথরাইজ পার্সন আছে তাদের জন্যই এই ভিডিওটা, এবং সাধারণ মানুষ যারা আছেন এবং যারা সরকারি চাকরি করেন কিন্তু আইবাস প্লাস প্লাস সম্বন্ধে জানেন না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।